হামিদের ভিতরে বলেন ফাসালু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুন। জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, বান্দারা, ও বান্দারা, তোমরা যে জিনিস জানো না, যে ইলম বিদ্যা শিক্ষা তোমার নিকটে নাই, তোমার কাছে নাই, আহলায যিকরি যারা ইলম অধ্যয়ন করেছে, শিক্ষা বিদ্যা অর্জন করেছে, তাদের নিকটে তোমরা জিজ্ঞাসা করো। জবান খুলে বলি না সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আমার আগের আলেম তিনিও হাদিস পরিবেশন করেছে, আমি ওই বিষয়ে হাদিস পরিবেশন করেছি। আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী হাদিসে মুবারাকার ভিতরে বর্ণনা করেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। পৃথিবীর ভিতরে অনেক মানুষ হবে, পৃথিবীর ভিতরে লম্বা খাড়া কালা গোরা হাজি পাজি আলিম মুন্সি অনেক মানুষ হবে, পৃথিবীর ভিতরে মুআজ্জাম মুকাররম সম্মানীয় ব্যক্তি ওরা হবে যারা ইলম নিজে অধ্যয়ন করে এবং অন্যকে শিক্ষা প্রদান করে। জোরে জোরে বলি না সুবহানাল্লাহ। আমার নবী বলতেছেন, ওই জন্য আমি বলি, আপনি শিক্ষা বিদ্যা অর্জন করেন, শিখেন, জানেন, বুঝেন, তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের মাধ্যম দিয়ে স্টাডি করা আরম্ভ করে দেন। এখন দেখেন, আমরা মুসলমান দাবি করেছি, আমরা বলি আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের ভিতরে আছি, ছিলাম, থাকবো। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এরকম শিক্ষা বিদ্যা আমরা অর্জন করেছি। আমার নবীকে লুচ্চা বলে, আমার নবীকে চামার বলে, আমার নবীকে মূর্খ বলে। এখনকার জামানার শিক্ষা বিদ্যাগুলো প্রতিবাদ করে না। তারা যদি ইসলামিক শিক্ষা জানতো, তাদের ভিতরে আত্মিক জ্ঞান থাকতো, নবীকে যারা তুচ্ছ বলে, চামার বলে, কোন সময় ছাড় দিত না। জবান খুলে বলি না ঠিক কিনা? এই জন্য বলেন, শিক্ষা বিদ্যার দরকার আছে কিনা? আর একটু জোর আছে কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আজকে আমাদের শিক্ষা নাই বিদায়, বিদ্যা নাই বিদায় আমরা মানুষকে রেসপেক্ট দিতে জানি না, সম্মান দিতে জানি না, মুরব্বীকে মায়া মমতা করতে জানি না, মুরব্বীদেরকে সম্মান দিতে জানি না। যার জন্য আমাদের যুবক জিরো থেকে জিরো হয়ে গেছে। জবান খুলে বলি না ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, 15 টাকার মাধ্যম দিয়ে একটা সিগনেচার নাই, 10 টাকার মাধ্যম দিয়ে একটা শিখর নাই, এমন ভাবে খাই 20 গাড়ির ভিতরে বসে, R15 গাড়ির ভিতরে বসে গেন্দার চোখে টান মারে, এক টানের ভিতরে টান নিচে উল্টি বই আছে। জবান খুলে বলি না ঠিক কিনা? ওই যুবক, তোমার না তুমি না মঙ্গল দিয়ে যাওয়ার কথা, তুমি না বাইহাটে চালালে যাওয়ার কথা, তুমি কেন টাঙ্গি ছেড়ে উল্টে পড়ে আছো? আমার ভাইয়ারা, আমার বন্ধুগণ, তার বাস্তব কারণ হইল, যে রাস্তা দিয়ে তিনি চলাফেরা করেছে, ওই রাস্তা দিয়ে অনেক মুরব্বী মানুষ ওই রাস্তা দিয়ে যে আসিল। আমার ভাইয়ারা, আমার বন্ধুগণ, অনেক আলিম মানুষ ওই রাস্তা দিয়ে চলাফেরা করতেছিল, এমন ভাবে ফুরুত করে টান মারছে, আলিমের কলিজায় আঘাত লাগছে, মুরব্বীদের কলিজার ভিতরে আঘাত লাগছে। মুরব্বী আলিম ওলামায়ে হাফিজে বদদুয়া করছে, ওই মুরব্বী বদদুয়ার বরকতে ওই যুবক উল্টা হয়ে পড়ে আছে। জবান খুলে বলি না ঠিক কিনা? আজকে যদি বুঝতো, তাহলে যুবক আমাদের অনেক সাকসেস হয়ে যাইতো, অনেক বড় হয়ে যাইতো। জবান খুলে বলি না ঠিক কিনা? না ভুল বললাম? আমার ভাইয়ার, আমার বন্ধুগণ, আমি যদিও শিক্ষা বিদ্যার কথা বলেছি, তার আগে কিন্তু নবীর মহব্বতের কথা বলেছি। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়ারা, আমার বন্ধুগণ, শিক্ষা বিদ্যা অর্জন করেছে যাকে টিচার অফ মালাইকা বলা হয়, টিচার অফ ফারিস্তা বলা হয়, ইবলিস। আমার ভাইয়ারা, আমার বন্ধুগণ, তিনার মতো আবিদ দুনিয়ার ভিতরে কেউ ছিল না। তিনি রাইসুল মালাইকা, মুআল্লিমুল মালাইকা তিনাকে বলা হয়, সমস্ত মালাইকাদের উস্তাদ, সমস্ত ফারিস্তাদের উস্তাদ। আমার ভাইয়ারা, আমার বন্ধুগণ, তিনি এরকম
রকম ইবাদত বন্দেগী করেছে, কোন একটা জায়গা বাকি নাই তিনি ইবাদত করে নাই, সাজদা দেয় নাই, কোন একটা বিদ্যা শিক্ষা বাকি নাই তিনি অর্জন করে নাই। অনেক শিক্ষা, অনেক বিদ্যা, অনেক সাজদা তিনি করেছে। আল্লাহ রাব্বুল আলামিন যখন নাকি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়ার ভিতরে অবতীর্ণ করলেন, তাখলীক করলেন, হযরতে আদম আলাইহিস সালামকে কেন্দ্র করে এই ইবলিসকে ডাক দেয়, ইবলিস তুমি আদমকে সাজদা করো। ইবলিস গয়রব করলেন, তাকাব্বুরি করলেন, আয় আল্লাহ আমাকে সুন্দর বস্তুর মাধ্যম দিয়ে, আমাকে সুন্দর আগুনের মাধ্যম দিয়ে অবতীর্ণ করেছেন। আদম তো মাটির, আমার পজিশন পিছি, আমি কেন আদমকে সাজদা করতে যাব? এক কথাই দুই কথাই আল্লাহ রাব্বুল আলামিন সাজদা না করার জন্য, সম্মান রেসপেক্ট না করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সেকেন্ডের ভিতরে হেরো থেকে জিরো বানিয়ে দিয়েছে। জামাল খুলে বলি না ঠিক কিনা? না ভুল বললাম? আমার ভাইরা, আমার বন্ধুগণ, শিক্ষা বিদ্যা অর্জন করেন, তার সঙ্গে যারা শিক্ষা বিদ্যা অর্জন করেছে তাদেরকে সম্মান দিয়া শিখেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এখনকার জামানার ভিতরে অনেক আলেম হয়েছে, আলেমের সম্মান কমে গিয়েছে। জামান খুলে বলেন না ঠিক কিনা? আগের জামানার ভিতরে কোন আলেম ছিল না, নোয়াখালী এমন ছিল না, তারা নামাজ পড়াইতো, রোজা রাখাইতো, হজ করাইতো, যাকাত দিত। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, পরিবারের ভিতরে মিলাদ কায়েমের জন্য ডাকতো, তখন তারা আমিন ধরতো, মোনাজাতের ভিতরে বলতো নুন নুন সালুন নুন ওয়াল মাগিরা, নুন দিছে তার, সালুন দিছে না, ওয়াল হারাম জাদিরা। এরকম ভাবে গালি দিত না জানার জন্য। আমাদের আম পাবলিক, আম জনতা আমিন আমিন বলতো। জোরে জোরে বলেন না ঠিক কিনা? তারপর তিনাদের সম্মান অনেক উঁচা ছিল। জামান খুলে বলেন না ঠিক কিনা? এখনকার আলেম বেশি হয়ে গেছে, কদর কমে গিয়েছে, সম্মান কমে গিয়েছে। এক মানুষ আরেক আলেমকে বদনাম গাইতেছে, মানুষ মুসল্লি ইমাম সাহেবের বদনাম গাইতেছে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, তুমি যদি নবীর হাদিস পড়তা, শুনতা, দেখতা, তাহলে কোনদিন আলেমের আগে কথা বলতা না। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী হাদিস মুবারাকের ভিতরে বলেন, মান যারা আলিমান ফাকান্নামা যারানি ওয়া মান সাফাহা আলিমান ফাকান্নামা সাফাহানি। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ? আপনারা যদি বুঝতেন আরেকটু জোরে সুবহানাল্লাহ বলতেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমার নবী বলেন, মান যারা আলিমান ফাকান্নামা যারানি। যে ব্যক্তি নাকি একটা আলিমের চেহারা দেখলো, জিয়ারত করলো, দর্শন করলো, আমার নবী কামলাওয়ালা নবী রাহমাতুল লিল আলামিন নবী বলে, ওই ব্যক্তি আলিমকে দেখলো না, আমি কামলাওয়ালা নবীর চেহারা মুবারক দেখলো। জামান খুলে বলি না সুবহানাল্লাহ? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী হাদিসে মুবারকের ভিতরে বলেন, ওমান সাফা আলিমান ফাকান্নামা সাফাহানি। যে ব্যক্তি একটা আলিমের সঙ্গে মুসাফা করলো, আমার নবী বলেন ওই ব্যক্তি যেন আমি নবীর সঙ্গে মুসাফা করলো। জামান খুলে বলি না সুবহানাল্লাহ? নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত।